আজকে বানিয়েছিলাম ঢোকলা। আর এই ঢোকলাগুলো এমনিতে দেখা যায় যে বেসন দিয়ে তৈরি করে, আবার হচ্ছে গিয়ে চিনি গুঁড়া চাল প্লাস হচ্ছে গিয়ে ডাল দিয়ে আজকে আমি তৈরি করলাম। সত্যি কথা বলতে টেস্ট এত ভালো হয়েছে আর খুবই স্পঞ্জি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু একদমই অসাধারণ ছিল। খুব জনপ্রিয় একটা খাবার রাজস্থানের। আর ইন্ডিয়ান স্ট্রিট ফুডও খুব ভালোভাবেই হচ্ছে গিয়ে এটা পাওয়া যায়। আর সবাই অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি হচ্ছে গিয়ে একটা রেসিপি চোখের সামনে আসাতে বানিয়ে ফেললাম। সত্যি কথা বলতে উপরের তড়কাটা দেওয়াতে আরও বেশি ভালো লেগেছিল। লেবু, তারপরে কাঁচামরিচ, একটু টক ঝাল মিষ্টি চিনি সব কিছু মিলিয়ে তড়কাটা জাস্ট অসাম ছিল। এমনিতে শুকনা শুকনা খাওয়ার চাইতে তড়কা দিয়ে খেলে বেশ ভালো লাগে। সকালের নাস্তা কিংবা বিকেলের টিফিনে একদম জমে যাবার মতো একটা খাবার। তেল ছাড়া, ঝাল মশলা ছাড়া, অসাধারণ ভালো লাগে খেতে, খুবই স্বাস্থ্যকর। একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই পছন্দ করবে পরিবারের এরকম একটা রেসিপি। সকালের নাস্তায় আমরা দেখা যায় যে অনেকেই স্পাইসি খাবারটা পছন্দ করি না। আর সারাদিন কি খেয়ে পেটটা ভরা রাখবো, যারা আমরা কর্মব্যস্ত মানুষ আছি তারা সবাই ভেবে থাকি। তো তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি, দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। খুবই সুপার সফট আর যথেষ্ট পরিমাণে ইয়াম্মি লেগেছিল এই রেসিপিটা। যে বা যারা হচ্ছে গিয়ে মাঝে মধ্যেই বানান তারাই বুঝতে পারবেন, অনেকটা হচ্ছে গিয়ে ইডলির মতো।